হ্যালো বন্ধুরা, তো আজকে পায়রা উড়াবো। তো এখানে দুটো কিশমিশ আছে, আজকে দুটো পায়রা উড়াবো। তো 10টা 10-এর সময় ছাড়বো। তো কিশমিশটা কীভাবে কিসের জন্য দিচ্ছি আর কীভাবে দেবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো কিশমিশটা দেওয়ার কারণ হলো বাজ পাখি। তো এই কিশমিশটা দিলে কী হবে, এক একটা পায়রাকে একটা করে, এতে আর দেওয়াতে পায়রা প্রচুর স্পিডে উঠবে, একদম অনেক স্পিডে উঠবে, মানে দাঁড়াবেই না বেশি সময়। তো এটা আমি খাইয়েও দেখিয়ে দেবো যে কত স্পিডে উঠবে এটা। তো এটা আজকে আমি প্রথমে দিচ্ছি, আগে একবার দিয়েছিলাম তো অনেক স্পিডে ওড়ে, প্রচুর স্পিডে ওড়ে। তো এটা দেওয়াতে প্রচুর স্পিডে উঠবে, যার কারণে পায়রাকে বাজ পাখি মানে সহজেই ধরতে পারবে না, যে পিছন দিয়ে ফট করে ধরে নেয়। ও এত স্পিডে উঠবে যে আশেপাশে সব কিছুই দেখতে পারবে, যে কখন কি আসছে না আসছে। আর এটা দিলেও প্রচুর পায়রা এনার্জি পায়। তো একটা কিশমিশ একটা পায়রার জন্য আমি এটা দিয়েছি, কীভাবে দেখেন। দেখেন এরকম চিপ দেবেন, এইরকম চিপ দিয়ে এই যে এটা বেরিয়ে গেল। এখানে আর সেমন কিছু নেই, আর ভিতরে যে একটা আঠি থাকে সাথে লেগে যাচ্ছে। তো ভিতরে যে আঠিটা থাকবে, এই যে এই শীষটা, এটা বের করে দেবেন। তো আমি দুটো ছাড়িয়ে তারপর দেখাচ্ছি। দেখেন শীষটা বের করে দিয়েছি। তো দুটোরই দেখেন বের করে নিয়েছি, যে আঠিটা থাকে। তো এই দুটোকে আপনার গোল করে নিতে হবে, ভালো করে একটু পিষে এটা আপনি গোল করে নিলেন, যেন একটু শক্ত শক্ত ভাবটা না থাকে। তারপরে এই দুটোকে অর্ধেক করে নেবো, কারণ এটা দুটো পায়রার জন্য। আর দুটো কিশমিশ, তো এটাকে পারলে একটু আটা দিয়ে মানে একটু শক্ত করে নেবেন, যদি গোল করতে সমস্যা হয়। তো এই দুটোকে আমি গোল করে নিলাম। তো এবারে এই দুটোকে আমি পায়রাকে খাইয়ে দেবো। তো সেই ভিডিও আমি করতে পারবো কিনা ভাবছি, তো দেখাচ্ছি তাও। তো একটা কাপড় নিয়ে নিয়েছি আমি, আর এর উপর রেখে এই পায়রাকে খাওয়াবো। তো পায়রাগুলোকে দেখাচ্ছি, দেখেন ফোকাসের সমস্যা হচ্ছে। তো একটা কাপড় নিয়ে নিয়েছি, দেখেন এটাকে আমি খাইয়ে দেখাচ্ছি। তো এই পায়রাটাকে ওড়াবো, একদম কাঁচা হলুদ না লালের মধ্যে হলুদ আছে। তো এইটা ওয়েদারের জন্য মনে হচ্ছে, কিন্তু এই চোখটা অনেকটাই সুন্দর চোখ। আর এই যে পায়রাটা ডানা ফানাও দেখিয়ে দিচ্ছি, এ দেখেন পায়রাগুলো একটু গরম হয়ে গেছে। তো এটা আমি প্রথম উড়াচ্ছি, আগে একে ছাড়িনি, আগে একদিন আগে ছেড়েছিলাম। তো 5-6 দিন হয়ে গেছে, তারপরে আবার ছাড়ছি। তো পায়রা হালকাই আছে, এই যে পায়রার পা। এবার দেখেন আমি যদি দেখাতে পারি খাওয়াচ্ছিটা, একটু সমস্যা হবে এইখানটা খাওয়াতে গেলে, তো ন্যাকড়ার উপর রাখালে দেখাতে পারবো না। তো এই দেখেন, তো এই একটা কিশমিশ নিলাম, এই খাইয়ে দিলাম। আর জলটা একটু পরে দিচ্ছি, এছাড়া প্রচুর ছটপটে পায়রাগুলো। তো এটাকে খাওয়ানো হয়ে গেলো, আরেকটা পায়রা দেখাচ্ছি। তো এ দেখেন আর একটা পায়রা উড়াবো। তো আরও পায়রা আছে, কিন্তু ওই পায়রাগুলো ওড়ানোর ইচ্ছা নেই বাজ পাখির উৎপাতে, মেরে দিলে এগুলো ভালো, তাও উড়াচ্ছি এগুলোকে, এই দুটোকেই উড়াই আপাতত। 4-5টা উড়ালে অনেকক্ষণ উঠতো, কিন্তু এই দুটোই উড়াচ্ছি, দেখি কতক্ষণ উড়ে। এই যে পায়রা, এগুলো সব গরমে 6 ঘন্টা 7 ঘন্টা উড়েছিল, 6.5 ঘন্টা উড়েছিল গম খেয়ে। তো দেখি আজকে কতক্ষণ উড়ে। তো আগে সেই একবার উড়ান ভিডিও আমি ছেড়েছিলাম 3টে পায়রা, তো সেখানে এটাও উড়েছিল, 4 ঘন্টা উড়েছিল প্রথম উড়ানে। আবার আজকে এই দিচ্ছি উড়ান। তো দেখেন আর একটা কিশমিশ খাইয়ে দিই, একটু অসুবিধা হচ্ছে, ফেলে দিচ্ছে। তো এইগুলো ভিডিওর মধ্যে দেখানো সমস্যা না, তাও দেখাচ্ছি। দেখেন ঢুকে গেল। তো এখন প্রায় 10টা 4-5 বেজে গেছে, 10টা 10-এ ছাড়বো। তো দেখেন পায়রার ডানা, এই পায়রার ডানাটা অনেক চওড়া চওড়া। এখন এই পালকটা উঠছে, লেজের ডানা উঠছে, তাও পায়রা কমপ্লিট নেই সেই হিসেবে। তো এই কিশমিশটা দেওয়ার কারণ হলো পায়রা প্রচুর স্পিডে উঠবে, মানে পায়রা বাজ ধরতেই পারবে না, এত স্পিডে মানে দৌড়াতে থাকবে, কোনো জায়গায় দাঁড়াবে না, তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে, তাও পায়রা দাঁড়াবে না। আর এটা দিলে কি হবে, এতে পায়রা কিন্তু তাড়াতাড়ি নামবে। আর এটা যদি আপনি প্রতিদিন ওড়ানোর সময় দিতে পারেন, একদিন পর পর ওড়াবে যখন, তখন যদি দিতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। তখন এটা কিন্তু এনার্জিও দেবে, আর এটা এত স্পিডে উঠবে না, মানে পায়রা হাঁপিয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি দেখাচ্ছি, জল টল খাইয়ে দিয়ে তারপর উড়াবো। তো দেখেন দুটো পায়রাকেই জল খাইয়ে দিয়েছি, দুজনে জল খাওয়া হয়ে গেছে।
তো এইখানটা রেখে আমি জল খাওয়াই, এই যে ইঞ্জেকশনের সিরিজ এইখানটা রেখে তারপরে জল খাওয়াই। এবার 5 মিনিট ওকে রাখি এরকম দেবো। তো অনেকক্ষণ টাইমই রাখলাম, এই পায়রাগুলো মারাপিট করছে বলে এখন ছেড়েই দিই তাড়াতাড়ি করে। তো এখন ছেড়ে দেবো সব কটাকে, দুটো পায়রাকে। তো বেরো, খালি স্পিডটা দেখবেন ওড়ার। ও জানে এখন উড়বে না, কিন্তু উঠতে তো হবে ভাবি। চল, এবার আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন ওড়ার স্টাইলটা। এখন দেখেন কত স্লো, আর 1-2 মিনিটের মধ্যে দেখেন কত স্পিড হয়ে যাবে এদের। তো এখান থেকে আমি উঠে দেখাচ্ছি টপে গিয়ে, দেখবেন খালি স্পিডটা। ঠান্ডা একটু দেখে শুনে উঠে, দেখেন কুল দেখেন, দেখেন সব জায়গা কুল আছে, পুরো ছাদ ভর্তি, প্রায় 40-50 কিলো কুল হয়। তো এই যে দুটো পায়রা উঠছেন, তো দেখেন পায়রার স্পিড দেখেন, শুধু কিসমিসের কাজ শুরু হয়ে গেছে। পায়রা খালি এরকম ছুটতেই থাকবে, দেখেন পায়রা আস্তে আস্তে উঠবে না, প্রচুর স্পিডে উঠবে। পুরো 10টা-11টার সময় পায়রা ছাড়লাম, পায়রা একদম চামচিকির মতো টিকটিক করে ডানা মারতেই থাকবে। আজকে ওয়েদারটা প্রচুর মেঘলা ওয়েদার, আর এখন পায়রা এই হাইটেই উঠবে, কারণ আকাশ পরিষ্কার থাকলে আরেকটু বেশি যেত। তো দেখি কতক্ষণ ওড়ে। তো বন্ধুরা দেখুন, এখন 12টা বাজে। আমি আর একটা পায়রা ছেড়েছিলাম 11টার সময়, দুটো পায়রা তো উড়ছিল। এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই দেখেন 3টে পায়রা একটু হাইটে গিয়ে উঠছে, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো দেখি কতক্ষণ ওড়ে, তাও 2 ঘন্টা মতো ওই দুটো উড়েছে, আর একটা 1 ঘন্টা উড়েছে। তো ওড়ুক, তারপরে আবার বলবো কতক্ষণ ওড়ে, দেখি বিকেল অবধি যায় নাকি। তো এ দেখেন, এই একটা বাচ্চা পায়রা এসছে, এদিক ওদিক বসছে। আর এই যে 3টে পায়রা উঠছে, এখন 2:27 বাজে। ওই দেখেন ওই বাচ্চা পায়রাটা, এই দেখেন। ভাবছি পায়রা ছেড়ে একে নামিয়ে নেবো। আয় 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 আয়, কালডুম বাচ্চা, ভালো না বাচ্চা, দেখেই বোঝা যাচ্ছে। পায়রাগুলো ছেড়ে ভাবছি নামিয়ে নিই। তো দেখেন এই পায়রাটা ছেড়েছি, আড়াইটার থেকে একটু বেশি বেজেছিল। ছাড়ার সাথে সাথে এই 3টে পায়রা একসাথে নেমে গেছে, নিচ থেকে উঠছিল, হাঁপিয়ে গেছে। তো এই পায়রাগুলো অনেকটাই গরম পায়রা, যার কারণে এরকম ভালো উড়লো না অতটা। তাও যা উড়েছে প্রায় 4 ঘন্টার উপরে উড়েছে। তো দেখেন পায়রাগুলো নেমেও গেছিলো সাথে সাথে, মানে প্রচুর গরম হয়ে গেছে। এর সাথে একটা মাদি পায়রা ছেড়েছিলাম, এই যে এটাও প্রচুর গরম ডিম দেওয়ার জন্য। তো আমার পায়রা উড়ানোর ইচ্ছা ছিল না, তাও উড়ালাম। বাড়িতে ছিলাম অনেক দিন, পায়রা উড়াইনি। তো এখন আর পায়রাও আশা করি উড়াবো না, গরমে উড়াবো। তো আগের দিনই বাজ পাখিতে তাড়া করেছিল, তারপরেও আমি দুটো পায়রা উড়েছিলাম, তারপর আবার 3টে পায়রা উড়ালাম। তো এই পায়রাটাকে ছাড়ার জন্য ছেড়েছিলাম, লটকানোর জন্য এই বাচ্চাটাকে। তো বাচ্চাটা পালিয়ে ওদিকে চলে গেছে।